রেখা পাত্র অনেক খিস্তি কামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। এ আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখা পাত্র, সেটা হচ্ছে একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি। ওই রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস, সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখা পাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, মানে নোংরা ভাষায় কথা বলছে। গোবর খাওয়া অন্ধভক্তরা, বিজেপির প্রার্থী রেখা পাত্র কিছুদিন আগে প্রচন্ড নাচানাচি করছিল, কথা তো বলতে পারবে কথাবার্তা বলে, দেখলে মনে হয়। আর যা জানা জেনেও গেলাম, ঠিক আছে? সব বড় বড় ভাষণ একটু কম দিয়ে কাজগুলো ভালো করে করো, ডায়লগ শুধু মুখের মধ্যে। বিজেপি বিধায়িকা রেখা পাত্র 3 মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছে না। বাড়ির মালিক কেশবানন্দজি তিনি বলছে 3 মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছে না, 4 বিঘা জমি সমেত বাড়ি দিয়েছিল। কেউ বাড়ি ভাড়া দিতে চাইছিল না, উনি দিয়েছিল। আর এখন উনি 3 মাস ধরে ভাড়া দিতে চাইছে না, তাই তিনি মিডিয়ার কাছে বলছে এবং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আর্জি জানাবে। বুঝতে পারছেন? তিনি বিধায়িকা, অথচ 3 মাস ধরে ভাড়া দিতে চাইছে না। কি বলবেন ভক্তগণ? ইনি সেই বিখ্যাত বিধায়িকা যিনি কিনা গরুর জন্ম সার্টিফিকেট দেখতে চাইছিল। বুঝতে পারেন? সেই শিক্ষিতা মানে জ্ঞানবতী বিধায়িকা যিনি গরুর জন্ম সার্টিফিকেট দেখতে চেয়েছিল, তিনি আবার ভাড়া দিচ্ছে না, বাড়ি ভাড়া। কিছু বলবেন ভক্তগণ? ও লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নয়, মমতা ব্যানার্জি তোর টাকা থেকে দিচ্ছে। তাহলে এবার বল যে মোদী সরকার, মোদী দাদু গরিবের ভগবানকে কখনো কেউ পায়ে ঠেলে দিতে পারবে না, সব সময় আছে, থাকবেন, এটুকু মনে। সন্দেশখালী আন্দোলনের সেই চেনা মুখ আর বর্তমান হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে ঘিরে এবার তৈরি হলো এক বিরাট বিতর্ক। 21 শতাব্দীর রাজনীতিতে অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা তো চলতেই থাকে, কিন্তু এবার খোদ এক হিন্দু সনাতনী মহারাজ রেখা পাত্রের বিরুদ্ধে এনেছেন গুরুতর অভিযোগ। কি সেই অভিযোগ? আসলেই কি বাড়ি দখল করেছেন রেখা পাত্র, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার সম্পূর্ণ সত্যটি খতিয়ে দেখব। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায়। অভিযোগকারী হলেন স্বামী কেশবানন্দ বন মহারাজ। তিনি শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহারাজের দাবি অনুযায়ী বিধানসভা নির্বাচনের সময় উদ্দেশ্যে রেখা পাত্র তার 4 বিঘে জমির ওপর থাকা 3 তলা প্রাসাদের মতো বাড়ি কেশবানন্দ প্যালেস ভাড়া নিয়েছিলেন। রেখা পাত্র তার 4 বিঘে জমির ওপর থাকা 3 তলা বাড়ি কেশবানন্দ প্যালেস ভাড়া নিয়েছিলেন। প্রথম 2 মাস অর্থাৎ মার্চ ও এপ্রিল মাসের ভাড়া দিলেও গত 3 মাস ধরে তিনি কোনো ভাড়া দিচ্ছেন না এবং বাড়িটিও ছাড়ছেন না। এমনকি বাড়িটি 1,25 লক্ষ টাকায় কিনে নেওয়ার কথা থাকলেও সেই টাকাও দেওয়া হয়নি বলে দাবি করেছেন মহারাজ। তবে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন বিধায়ক রেখা পাত্র। তিনি সংবাদ মাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন যে তিনি কোনো সম্পত্তি জবরদখল করেননি। তার সাফাই অনুযায়ী শারীরিক অসুস্থতা এবং পা ভাঙার কারণে তিনি দীর্ঘদিন বিধানসভায় গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারেননি, যার ফলে তার বিধায়ক পদমর্যাদার বেতন বা স্যালারি এখনও চালু হয়নি। তিনি আশ্বাস দিয়েছেন যে বকেয়া বেতন পেলেই তার ভাড়ার সমস্ত টাকা মিটিয়ে দেবেন। শুধু তাই নয়, রেখা পাত্র পাল্টা অভিযোগ তুলেছেন যে ওই মহারাজের বাড়িতে নাকি অতীতে অর্থনৈতিক কাজকর্ম চলতো, যা লেবুখালীর স্থানীয় মানুষ ভালো করেই জানেন। এই অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে হিঙ্গলগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। রেখা পাত্রের অনুগামীরা ইতিমধ্যেই অভিযোগকারী মহারাজের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন এবং তার গ্রেপ্তারির দাবি তুলেছেন। অন্যদিকে মহারাজও হুঙ্কার দিয়ে বলেছেন তাকে গ্রেপ্তার করার ক্ষমতা কোনো সাধারণ বিধায়কের নেই। একদিকে ঘর ও টাকা না পাওয়ার দাবি, অন্যদিকে বেতন না পাওয়ার কারণে ভাড়া বাকি থাকার সত্যতা। এই দুয়ের লড়াইয়ে সাধারণ মানুষ এখন বিভ্রান্ত।
আইন এবং চুক্তি অনুযায়ী কে ঠিক আর কে ভুল তা হয়তো আগামী দিনে প্রশাসনের তদন্তেই পরিষ্কার হবে। তবে এই ঘটনা রাজ্য রাজনীতিতে রেখা পাত্রের ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, রেখা পাত্রের এই পরিস্থিতি কি আসলেই বেতন না পাওয়ার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো রাজনীতি লুকিয়ে আছে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।